আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের দশম ক্লাসে। আজকে আমি এবং স্যার আমরা দুজন মিলে ইনশাআল্লাহ নতুন কিছু আপনাদের সামনে উপস্থাপন করব। তার মধ্যে আমার এটা হচ্ছে আমরা আগেও পড়েছি যে দুইটা শব্দ দিয়ে ছোট একটা বাক্য তৈরি করা। দুইটা শব্দ দিয়ে ছোট একটা বাক্য তৈরি করা এবং এই দুইটা শব্দের মধ্যে জেন্ডারের মিল রাখা। জেন্ডারের মিল রাখা এই জিনিসটা হচ্ছে আমরা শিখেছি এর আগে। আজকেও আমরা ওইটাই শিখব। আপনারা যখন উত্তর দিবেন তারা অবশ্যই খেয়াল করবেন যে দুইটা শব্দের মধ্যে অবশ্যই জেন্ডারের একটা মিল থাকবে। অর্থাৎ প্রথম শব্দটা যদি পুরুষ হয় তাহলে পরের শব্দটাও পুরুষ হবে। প্রথম শব্দটা যদি মহিলা হয় পরের শব্দটাও মহিলা হবে। এরকম দুইটা শব্দ একই বাচক বা একই জেন্ডারের হবে। বইটা নতুন, বইয়ের আরবি বলবেন। আমি যেটা জিজ্ঞেস করব শুধু সেইটারই। বইটা নতুন, বইয়ের আরবি বলবেন। কিতাবুন। ভেরি গুড, কিতাবুন। আর নতুন আরবি? জাদিদুন। জাদিদুন, মাশাআল্লাহ। এখন বইটা অর্থাৎ বইটিকে আমরা নির্দিষ্ট করব, তাহলে আমরা কি বলবো? আল কিতাবুন। আবার বলবেন প্লিজ। আল কিতাবু। আল কিতাবু। আচ্ছা, প্রথমবার আপনি যেটা বললেন সেইটা কেন আবার ফিরিয়ে নিচ্ছেন? আল আল থাকলে তানবিনটা হবে না, তখন আচ্ছা এক পেশ হবে, দুই পেশ হবে না। আচ্ছা, এজন্য আর প্রথমে জি, আর কিতাবুন জি বলতেছিলাম। জি, আর অর্থের দিক থেকে এটা মানে কিভাবে হবে? ডেফিনাইট করার জন্য, মানে বইটা নির্দিষ্ট করে আমি বুঝাচ্ছি, তখন আমি আল বসাবো। ভেরি গুড, তাহলে আল কিতাবু। হ্যাঁ, তাহলে এখন আমরা কি বলবো? বইটা নতুন। আল কিতাবু জাদিদুন। গুড। ম্যাডাম, কিতাবুন কোন জেন্ডারের? কিতাবুন মাসকুলাইন। তাহলে জাদিদুনটাও জাদিদুনটাও মাসকুলাইন। হবে। জি। গুড। আল কিতাবু জাদিদুন। জাদিদুন। অনেক ধন্যবাদ। আপনি থাকবেন ম্যাডাম, আপনার সাথে আর একটু কাজ করি। আপনি অনেক স্মার্ট উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ। গাড়িটি নতুন, গাড়ি আরবি বলবেন আপনি। গাড়ি তো ভুলে গেছি। গাড়ি। আমি হেল্প করব যদি আপনি ভুলে যান। গাড়িটা মনে করতে পারছি না। আচ্ছা, অন্য কেউ আছেন? সাইয়ারাতুন। জি জি, সাইয়ারাতুন। আচ্ছা, তাহলে সাইয়ারাতুন আসলো। নতুন আরবি কি হবে ম্যাডাম? জাদিদুন। আমরা শিখেছি যেটা। হ্যাঁ, হ্যাঁ, সাইয়ারাতু জাদিদুন। আচ্ছা, এখন একটু খেয়াল করবেন। আমি প্রথমেই বলেছি যে দুইটা শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করব এবং দুইটা শব্দ একই জেন্ডারের হবে। এখন আপনি প্রথমে বলবেন গাড়িটি, এটার আরবি বলবেন। গাড়িটাকে আমরা নির্দিষ্ট করব। আস-সাইয়ারাতু। গুড। আস-সাইয়ারাতু। এখন ম্যাডাম, আস-সাইয়ারাতু কোন জেন্ডারের? এটা ফেমিনাইন। ভেরি গুড। শেষে গোলতা আছে, এজন্য এটা হ্যাঁ, ফেমিনাইন। তাহলে আমরা বলতেছি যখন আমরা বাক্য দুইটা শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করছি তখন দুইটা শব্দের মধ্যেই জেন্ডারের মিল থাকবে। তাহলে এখন আমাদের কি করা উচিত? তাহলে জাদিদাতুন, ভেরি গুড। পরেরটাকেও ফেমিনাইন করতে হবে। জাদিদ। আস-সাইয়ারাতু জাদিদাতুন। গুড। তাহলে এবার আপনি একসাথে বলেন, গাড়িটি নতুন। আমি বাংলা বলছি, আপনি আরবিটা বলবেন। গাড়িটি নতুন। আস-সাইয়ারাতু জাদিদাতুন। ভেরি গুড। আস-সাইয়ারাতু জাদিদাতুন। হ্যাঁ, অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আবার আপনার কাছে আসব। আচ্ছা, সাইয়েদা রায়হানা কবির ম্যাডাম, আপনি উত্তর দিবেন বাড়িটি পুরনো। আপনি বলবেন বাড়ির আরবি কি? যে বাড়ি হচ্ছে বাইতুন। বাড়ি বাড়ি হচ্ছে হচ্ছে, বাইতুন। আর পুরনো আরবি? পুরানো হচ্ছে কাদিমুন। কাদিমুন। হ্যাঁ, কাদিমুন। কদিমুন। তাহলে এখন কদিমুন। বাড়িটা নির্দিষ্ট করব আমরা। হ্যাঁ, আল বাইতু কাদিমু। কদি আল বাইতু কাদিমু। না, কদিমু না, কদিমুন। কাদিমুন। আল বাইতু কাদিমুন। আচ্ছা, বাইতুটা কোন জেন্ডারের, কোন বাচক? পুরুষ না মহিলা? বাইতু হচ্ছে পুরুষবাচক। তার সাথে না, যে ফেমিনিন। যেই শব্দটাকে আমরা যোগ করে একটা বাক্য তৈরি করছি সেই হ্যাঁ শব্দটাও হচ্ছে একটা পুরুষবাচক শব্দ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এবার বলবেন আপনি কক্ষটি পুরনো। কক্ষটি পুরনো। কক্ষ হ্যাঁ। আরবি কি? কক্ষ বা রুম?
কক হচ্ছে গুরফাতুন। ভেরি গুড। আর পুরনো আরবি হচ্ছে কেবল আমরা বললাম কদিমুন। হ্যাঁ, এখন কদিমুন। কক্ষটি কি হবে? আল গুরফাতু কদিমুন। আচ্ছা, আল গুরফাতু আমরা বলতেছি যখন আমরা দুটো শব্দ দিয়ে বাক্য তৈরি করছি তখন দুইটা শব্দের মধ্যেই জেন্ডারের মিল থাকবে। এখন জি তাহলে জি। কি হবে? আল গুরফাতু, ও গুরফাতু কদিমাতুন। ইয়েস, আল গুরফাতু কদিমাতুন। মসজিদটি বড়। এবার বলবেন ফারজানা খন্দকার ম্যাডাম, মসজিদটি বড়। রুকাইয়া মানে জাহিন, জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মসজিদটি মসজিদ বড়, আরবি বলবেন, মসজিদ আরবি মসজিদুন। মসজিদুন। আর বড় আরবি? জি। বড় আরবি হলো কাবীরুন। কাবিরুন। কাবীরুন। মসজিদটি, জি ম্যাডাম, আল জি। মসজিদটি এটা কি হবে? হ্যাঁ, মাম, আল মসজিদু আল কাবীরুন। গুড, আল মসজিদু কাবিরুন। আচ্ছা, জি। এবার বাগানটি বড়। বাগান আরবি হচ্ছে হাদিকতুন। হাদি, হাদিকাতুন। আর বড় আরবি হচ্ছে কাবিরুন। এখন আপনি বলবেন বাগানটি। আল হাদিকাতু আল কাবী- হাদিকতু। কাবীরুন। আচ্ছা, হাদিকতু, কাবিরুন। আল হাদিকতু কোন, আল হাদিকতু কোন আল জেন্ডার? হাদিকাতু কবিরাতুন। হাদিকাতুন এটা ফিমেল। জি, তাহলে কাবিরুন হবে নাকি কাবিরতুন হবে? কাবিরাতুন কাবিরাতুন। হবে। তাহলে একসাথে বলবেন, কাবিরাতুন। হাদিকতু আল কাবিরাতুন। আল হাদিকাতু হাদিকতু, কাবিরাতুন। 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 আল হাদিকতু কাবিরাতুন। কাবিরতুন। জি, অনেক ধন্যবাদ। আছে। আপনারা এটা শিখেছেন আগে, আবার একটু আপনাদেরকে মনে করাই দিতে চাই। হাজা এবং হাজিহি, হাজা এবং হাজিহি একই অর্থ, কিন্তু হাজা ব্যবহার হয় পুরুষবাচক শব্দ এবং বাক্যের ক্ষেত্রে, এবং হাজিহি মহিলাবাচক শব্দ এবং বাক্যের ক্ষেত্রে। এটা আমরা শিখেছি। আরো দুইটা শব্দ আছে, জালিকা, জালিকা, তিলকা। জালিকা মানে হচ্ছে দ্যাট ইজ, ওই হয়, ওটা হয় পুরুষবাচক। আর তিলকা একই অর্থ কিন্তু মহিলাবাচক। এখন আমরা এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি, এটি একটি বই। এখানে আমরা মূলত ইশারা করে এটিকে দেখাচ্ছি, কোনো একটা কিছুকে, কাছের কোনো একটা কিছুকে দেখাচ্ছি এটি। মূলত আমরা এখানে এটিকে নিয়ে আলোচনা করছি এবং তার সম্পর্কে যে ইনফরমেশন সেটা হচ্ছে একটা বই। এখন উত্তর দিবেন সাফিনা আফরিন ম্যাডাম, আপনি বলবেন। হাজা কিতাবুন। আচ্ছা, ইহা হচ্ছে হাজা, আর একটি বই হলো কিতাবুন। তাহলে হাজা কিতাবুন। জি ম্যাডাম, অনেক ধন্যবাদ, আপনি থাকবেন। আচ্ছা, এটি একটি বিদ্যালয়। এটি একটি বিদ্যালয়। হাজা মাদ্রাসাতুন। হাজা, মাদ্রাসাতুন। হাজা মাদ্রাসাতুন। না, এখন ম্যাডাম যখন স্কুলটা হচ্ছে মাদ্রাসাতুন জি, তখন, তখন প্রথমটাকেও ফিমেল করে ফেলতে হবে, জেন্ডার হ্যাঁ, করে ফেলতে হবে। তাহলে কি হবে? হাদিহি। আপনি একসাথে বলেন, এটি একটি স্কুল। হাদিহি মাদ্রাসাতুন। হাজিহি মাদ্রাসাতুন। আচ্ছা, আপনি বলবেন ওইটা একটা কলম। ওইটা কি জালিকা? ইয়েস ম্যাডাম, জালিকা। আর কলমের জালিকা আরবি হচ্ছে কলামুন। 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 জি, জালিকা কলামুন। এখানে ম্যাডাম জালিকা হবে না তিলকা হবে সেটা নির্ভর করে যে আপনার এর পরের যে সংবাদটা আছে, যে ইনফরমেশনটা আছে সেটার উপরে। এখানে যেহেতু আমরা কলমকে ইশারা করছি, সুতরাং কলম যেহেতু পুরুষবাচক শব্দ, এজন্য আমরা জালিকা ইউজ করছি। যদি এইখানে কোনো মহিলাবাচক শব্দ থাকতো তাহলে আমরা তিলকা ব্যবহার করতাম। যেমন এখন ম্যাডাম ওইটা একটা ঘড়ি। এখন আমরা ঘড়ির আরবি কি আপনি বলতে পারবেন? ঘড়ি আমি এটা পারবো না, ঘড়িটা পারবো না। আচ্ছা, সাআতুন, সাআতুন। ঘড়ি আরবি হচ্ছে সাআতুন। তাহলে এখন বলেন ওইটা একটা ঘড়ি। তাহলে ফেমিনাইন হলে তিলকা হবে। ফেমিনাইন জি সাতুন ফেমিনাইন, এজন্য ওইটা তিলকা হবে। জি।
একসাথে বলবেন, ওইটা একটা ঘড়ি। ওইটা একটা ঘড়ি। তিলকা সাআতুন। তিলকা সাআতুন, তিলকা সাআতুন। জি ম্যাডাম। আচ্ছা, ফারজানা খন্দকার, ম্যাডাম ফারজানা খন্দকার। জি বলেন। এটি একটি বাড়ি। এটি হাজা বাইতুন। হাজা বাইতুন। আচ্ছা, বাইতুন। এখানে দুইটা শব্দই কোন জেন্ডারের? এটা ম্যাসকুলিন। ইয়েস। আচ্ছা, এবার বলবেন এটি একটি কক্ষ, ম্যাডাম। কক্ষ। হাজা গুরফাতুন। আচ্ছা, গুরফাতুন কোন জেন্ডার? গুরফাতুন এটা ফিমেল। তাহলে হাজা হবে? হাজিহি, সরি। আচ্ছা, তাহলে বলেন আপনি একসাথে, এটি একটি কক্ষ। হাজিহি, হাজিহি গুরফাতুন। হাজিহি গুরফাতুন। জি, আরেকটা ফারজানা খন্দকার ম্যাডাম বলবেন। আমরা আরেকটা আপনাকে ধরি, যেটা হচ্ছে মহিলাবাচক। আচ্ছা, আপনি এটাই বলবেন যে উহা একটি মসজিদ। ওয়া একটি জালিকা মসজিদুন। জালিকা মসজিদুন। আচ্ছা, জালিকা এবং মসজিদুন দুইটা শব্দই কোন জেন্ডারের? এটা ম্যাসকুলিন হবে না? জি, জি। আচ্ছা, জি, অনেক ধন্যবাদ। একটা জিনিস হচ্ছে আপনারা মনে রাখবেন, আজকে যেটা আমরা শিখেছি এবং এর আগেও কয়েকদিন শিখেছি, সেটা হলো আমরা যখন দুইটা শব্দ দিয়ে একটা বাক্য রচনা করছি, তখন দুটো শব্দের মধ্যেই জেন্ডারের মিল থাকবে। যার সম্পর্কে আমরা আলোচনা করছি এবং তার সম্পর্কে যে ইনফরমেশনটা পাচ্ছি, দুইটাই একই জেন্ডারের থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।